স্বপ্ন যাবে বাড়ি আমার, তবে ঈদের পরে যেন হয় তার ঠিক উল্টোটাই। পরিবার পরিজনদের সাথে ঈদ কাটিয়ে সবাই চলে যায় ব্যস্ত শহর ঢাকায়। তাই তো আজকে দেখতে পারবেন ভোলা জেলার লালমন উপজেলার মঙ্গলসিকদা লঞ্চঘাটে কি পরিমাণ মানুষের ভিড় থাকে। আরো কিছু ইন্টারেস্টিং পার্ট দেখতে পারবেন আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা প্রথমেই চলে আসলাম মঙ্গলচিকদার। এখন এখান থেকে যাব মঙ্গলচিকদার লঞ্চঘাট। আমি আর আমার বন্ধু সুজন মিলে চলে যাচ্ছি লঞ্চঘাটের উদ্দেশ্যে। তার আগে একটা কথা বলি, আমার পেজটাকে যারা এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন। বেশ কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি লঞ্চঘাট। রাস্তায় ভিড় দেখে বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ অটো রয়েছে। আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঢাকা যাওয়ার জন্য এই লঞ্চঘাট আসে। আমরা বাইক থেকে নেমে হাঁটা শুরু করলাম লঞ্চঘাটের ভিতরে যাওয়ার জন্য। প্রথমেই আমাদেরকে টিকিট কাটতে হবে, আর প্রতিজনের টিকিট নেবে 10 টাকা করে। আমরা টিকিট কেটে চলে আসলাম লঞ্চ গার্ডের দিকে। ভিতরে আসার পর দেখতে পেলাম অনেক মানুষজনই চলে যাচ্ছে লঞ্চে ওঠার জন্য। তবে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি আসছি তাই মানুষজনের উপস্থিতিটাও অনেকটা কম রয়েছে। আমরা এখানে এসেই দেখি একটা লঞ্চ আগে থেকেই রয়েছে। এখন যেহেতু ঈদের সময় তাই প্রতিটা লঞ্চ গার্ডেই একটা করে লঞ্চ থাকে। তবে শুধু একটা লঞ্চই না, চরপেশন থেকে ছেড়ে আসা সেই লঞ্চগুলো গার্ড করবে এখানে। আমি এখন উঠে পড়লাম লঞ্চের উপর, আর লঞ্চের ভিতরে কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথমে ঢুকলেই দেখা যায় কয়েকজন বসে আছে কেবিন রুম ভাড়া দেওয়ার জন্য। এটা হলো লঞ্চের ডেক। যারা কেবিন নেয় না তারা এখানে খাতা অথবা অন্য কিছু বিছিয়ে রাত কাটায়। আমি এখন যে লঞ্চটার উপরে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হলো তাসরিফ 3। লঞ্চের ভিতরে ঢুকলে দেখা যায় লঞ্চের ভিতরে কি কি সেফটি রয়েছে, কয়টা ইঞ্জিন রুম রয়েছে, সবকিছু লেখা আছে লঞ্চের এক পাশে। এদিকে আস্তে আস্তে যাত্রীদের সংখ্যা বাড়তেছে। বেশ কিছুক্ষণ লঞ্চে থেকে এবার লঞ্চ থেকে নেমে গেলাম। এটা হলো তাসরিফ 3 লঞ্চ, আর দেখতেই পাচ্ছেন লঞ্চটা কত বড়। আমাদের ভোলা জেলা থেকে যে কোনো জায়গায় যেতে হলে নদীপথে যেতে হবে, আর নদীপথ মানেই সেই জার্নিটা হবে লঞ্চে। আসলে নদীর পার আসলে কার না ভালো লাগে। ঠান্ডা বাতাস, পানির ঢেউ আর এত সুন্দর দৃশ্য দেখলে সবারই মন জুড়িয়ে যায়। এখানে আসলে ঘোরাঘুরির সাথে প্রাকৃতিক সৌন্দর্যের সাথেও ছবি তোলে অনেকে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম চরপেশন থেকে অন্য একটি লঞ্চ চলে আসছে এখানে ঘাট করার জন্য। এইটা হলো ফারহান 6 লঞ্চ। এখানে প্রতিদিনই 3 থেকে 4টা করে লঞ্চ আসে, আর এতগুলো লঞ্চ আসলে যাত্রীদের জন্য সুবিধা হয়। যাত্রীরা তাদের নিজেদের পছন্দ মতো লঞ্চে উঠতে পারে। এই ছিল আমাদের ভোলা জেলার লালমন উপজেলার মঙ্গলসিকদা লঞ্চঘাট। আজকের এই ভিডিওটি কার কার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।